এলাকায় মাদক জুয়া সহ অবৈধ ব্যবসা বন্ধের প্রতিবাদে এবার সরব হলেন তপোবন নগরের জনগণ। অবৈধ এবং নিষিদ্ধ কার্যকলাপ বন্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করলেন তপোবন নগরের স্থানীয়রা। সুদীর্ঘ কয়েক মাস থেকে শিলচর তপোবন নগরে মদ জুয়া সহ অবৈধ ব্যবসা বন্ধের দাবিতে স্থানীয়রা প্রতিবাদে আন্দোলন করলেও কোনো ধরনের সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরোক্ষ মদতে এই বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ চলছে বলে সেখানকার স্থানীয়দের অভিযোগ। সেখানকার মদ জুয়ার রমরমা ব্যবসা আরো সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ তুলেছেন তপোবন নগর এবং আশ্রম রোডের কীর্তন কমিটির সদস্যরা। আজ মঙ্গলবার তাই শিলচর তপোবন নগরে বিভিন্ন সামাজিক সংস্থা সহ কীর্তন কমিটির সদস্যরা কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদবের সঙ্গে দেখা করে বৃহত্তর তপোবন নগরে চলে আসা এই মদ জুয়া সহ আরো নিষিদ্ধ কার্যকলাপ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেছেন। এদিন কৈবর্ত উন্নয়ন পরিষদের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী, সচিন্দ্র দাস, নিশিকান্ত সরকার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কুলেন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই অবৈধ মদ গাঁজা এন্ডিং তীর জুয়া খেলা এগুলো বন্ধ করার জন্য এবং আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে একটা আউটপোস্ট আছে। এই আউটপোস্টের যিনি ইনচার্জ আছে ওনার কাছে আমরা বারবার গিয়েছি, কিন্তু আমরা ওনার কাছে কোনো সদুত্তর পাইনি। আমরা বাধ্য হয়েছি আজকে ডিসি মহোদয়ের কাছে আসার জন্য। আমার মনে হয় যে ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের যে ইনচার্জ আছেন ওনারা মনে হয় এই সমস্ত যে অবৈধ ব্যবসা চলছে ওনারা মনে হয় এই অবৈধ ব্যবসার থেকে কোনো একটা কমিশন পাচ্ছে। না হলে আমরা এলাকার তরফ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমাদের খুব ভালো লেগেছে আজকে আমাদের ডিসি মহোদয় বলছেন যেহেতু আপনাদের এখানে একটা আউটপোস্ট আছে আপনারা কি সেখানে গিয়েছিলেন? আমরা বলেছি হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু ওনারা কোনো সদুত্তর আমাদেরকে দিচ্ছে না। তো আমরা বাধ্য হয়ে আজকে এলাকার তরফ থেকে আমাদের সিনিয়র সিটিজেন্স এবং অনেক এনজিও আছেন, এনজিওর লোকের আমাদের কীর্তন কমিটির অনেক সদস্যরা আছেন যারা কীর্তন কমিটি পরিচালনা করেন, সব মিশে আমাদের সমাজের সকল স্তরের লোক আমরা এখানে এসেছি যাতে অতি সত্বর এই অবৈধ মদ গাঁজা জুয়া বন্ধ করা হয়। না হলে আমরা বিগত যদি আমাদের ডিসি স্যারও আমাদের কোনো সাহায্য না করে আমরা গণতান্ত্রিকভাবে আমরা সেই নেশা সামগ্রী যাতে বন্ধ করা যায় সেই পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব। তো আশা করব আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে স্যারের কাছে এসেছি স্যার আমাদের সেই উদ্দেশ্যটা যাতে সফল হয় সেই পদক্ষেপ অতি সত্বর উনি নেবেন। আর তারপর আমরা আমাদের এসপি স্যারের এখানে যাব। এই বক্তব্য আমি রাখছি আপনাদের কাছে। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।